Hello and welcome to our channel English Grammar Usage। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো আর্টিকেলস। ইংলিশ বলতে গেলে বা লিখতে গেলে আর্টিকেলস সম্বন্ধে একটি ক্লিয়ার আইডিয়া বা ধারণা থাকা প্রয়োজন। এছাড়াও যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আর্টিকেলসের ওপর প্রশ্ন থাকে, তাই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো আর্টিকেলস কোনগুলো। এ, অ্যান, দা এই তিনটি হলো ইংলিশের আর্টিকেলস। এ এবং অ্যান মানে একটি, কিন্তু দা মানে নির্দিষ্ট। যেমন এ বয় মানে একটি ছেলে, অ্যান অরেঞ্জ মানে একটি কমলা লেবু, কিন্তু দা বয় মানে ছেলেটি আর দা অরেঞ্জ মানে কমলা লেবুটি। এবার আমরা জানবো আর্টিকেলসের প্রকারভেদ। আর্টিকেলস দুই প্রকার, ডেফিনিট আর্টিকেলস আর ইনডেফিনিট আর্টিকেলস। যে আর্টিকেলসের সাহায্যে কোনো নির্দিষ্ট প্রাণী বা বস্তু বা জিনিস বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। যেমন দা বয় মানে ছেলেটি, অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট ছেলের কথা বলা হচ্ছে, তাই দা হলো একটি ডেফিনিট আর্টিকেল। এবার আমরা শিখব ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে। যে আর্টিকেলের সাহায্যে কোনো অনির্দিষ্ট মানুষ, বস্তু বা জিনিসকে বোঝায় তাকে বলে ইনডেফিনিট আর্টিকেল। এ এবং অ্যান হলো ইনডেফিনিট আর্টিকেল। দু একটি উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। যেমন এ গার্ল মানে একটি মেয়ে, এখানে নির্দিষ্ট কোনো মেয়ের কথা বলা হচ্ছে না, যে কোনো একটি মেয়ের কথা বলা হচ্ছে, তাই এ হলো ইনডেফিনিট আর্টিকেল। এবার আমরা শিখব কোথায় কোন আর্টিকেল বসে। প্রথমে দেখে নেওয়া যাক কোথায় এ বসে। যে সমস্ত ওয়ার্ড বা শব্দ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাদের আগে এ বসে। শুধু কনসোনেন্ট না বলে আমি কনসোনেন্ট সাউন্ড বলছি, তার কারণ একটু পরে আমরা দেখতে পাবো যে কিছু ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার আগে এন বসছে, তাই আমরা বলবো কনসোনেন্ট সাউন্ড। যেমন এ বয়, এখানে বয় ওয়ার্ডটি শুরু হচ্ছে বি দিয়ে। বি একটি কনসোনেন্ট, তাই এর আগে এ বসছে। একইভাবে এ গার্ল, গার্ল এক শব্দটি শুরু হচ্ছে জি দিয়ে, যা একটি কনসোনেন্ট সাউন্ড, তাই এর আগে এ বসছে। আরও কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। যেমন এ লায়ন, এ পেন, এ স্টোন, এ পার্ক, এ স্কুল ইত্যাদি। এরপর আমরা শিখব কোথায় অ্যান বসে। যে সমস্ত ওয়ার্ড বা শব্দের আগে ভাওয়েল সাউন্ড থাকে তার আগে অ্যান বসে। যেমন অ্যান অরেঞ্জ, এখানে অরেঞ্জ ওয়ার্ডটি ও দিয়ে শুরু হয়েছে, ও একটি ভাওয়েল, তাই এর আগে অ্যান বসছে। একইভাবে অ্যান এলিফ্যান্ট, অ্যান অ্যাপেল, অ্যান ইঙ্কপট, অ্যান আমব্রেলা ইত্যাদি। আরও কিছু উদাহরণ দেখা যাক। যেমন অ্যান আউল, অ্যান আই, অ্যান অ্যানিম্যাল, অ্যান ইগল, অ্যান অ্যাস, অ্যান অ্যান্ট।
ইত্যাদি। এবার কিছু ব্যতিক্রম এর বিষয়ে আমরা জেনে নেব। নাম্বার 1, কিছু ওয়ার্ড এইচ দিয়ে শুরু হয় কিন্তু এইচের উচ্চারণ হয় না। এই সেখানে নীরব বা সাইলেন্ট থাকে। এই ক্ষেত্রে সেই সব ওয়ার্ড এর আগে অ্যান বসে, যেমন অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট এর উচ্চারণ অনেস্ট, হনেস্ট নয়। ওয়ার্ডটি শুরু হচ্ছে অ সাউন্ড দিয়ে, যেটি একটি ভাওয়েল সাউন্ড, তাই এর আগে অ্যান বসছে। একইভাবে অ্যান হাওয়ার, অ্যান আওয়ার, হাওয়ার নয়, এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, তাই অ্যান বসছে। নাম্বার 2, কিছু ওয়ার্ডের উচ্চারণ ইউ সাউন্ড দিয়ে শুরু হয়, তাই এই সব ওয়ার্ড এর শুরুতে ভাওয়েল থাকলেও এর আগে অ্যান না বসে এ বসে, যেমন এ ইউনিভার্সিটি। এখানে ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে ইউ সাউন্ডটি প্রথমে আসছে, সেই জন্য এর আগে এ বসছে। একইভাবে এ ইউনিক আইডিয়া, এ ইউ, এ ইউরোপিয়ান, এ ইউজফুল মেটাল ইত্যাদি। নাম্বার 3, কিছু ওয়ার্ডের শুরুতে ও থাকে এবং এই ওয়ার্ডগুলি উচ্চারণ করতে গেলে শুরুতেই ওয়া সাউন্ড চলে আসে। এই সব ওয়ার্ড এর আগে অ্যান না বসে এ বসে, যেমন এ 1 রুপি নোট। এখানে ওয়ান উচ্চারণ করতে গেলে প্রথমে ওয়া সাউন্ডটি আসছে, তাই এর আগে এ বসছে। একইভাবে এ 1 আইড ডিয়ার, এ 1 অ্যাক্ট প্লে ইত্যাদি। নাম্বার 4, কিছু সংক্ষিপ্ত রূপ কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তাদের উচ্চারণ করার সময় প্রথমে একটি ভাওয়েল সাউন্ড চলে আসে। সেই সব ওয়ার্ড এর আগে এ না বসে অ্যান বসে, যেমন অ্যান এম এ। এখানে এম উচ্চারণ করার সময় এ সাউন্ডটি চলে আসছে। এ একটি ভাওয়েল সাউন্ড, তাই এর আগে অ্যান বসছে। একইভাবে অ্যান এসডিও, অ্যান এমবিবিএস, অ্যান এমএসসি, অ্যান এমএলএ, অ্যান এমপি ইত্যাদি। তাহলে আজকে আমরা শিখলাম আর্টিকেলস কোনগুলো, আর্টিকেলস কয় প্রকার ও কি কি, কোথায় এ বসে এবং কোথায় অ্যান বসে, আর কি কি ব্যতিক্রম লক্ষ্য করা যায়। পরের ভিডিওতে আমরা শিখব কোন কোন ক্ষেত্রে দ্যার ব্যবহার করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।